হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, জুলজির সেমিস্টার 3 এর বায়োকেমিস্ট্রি পেপারের ইউনিট 3 তে প্রোটিন আছে। আজকে আমরা সেই প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড পোর্শনটা আগে দুটো ক্লাসে পড়েছি, জেনারেল অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যামাইনো অ্যাসিড। আজকে আমরা এই প্রোটিন চ্যাপ্টার থেকে কিভাবে অ্যামাইনো অ্যাসিডগুলো পেপটাইড বন্ড ফর্মেশনে পার্টিসিপেট করে এবং প্রোটিনের ডিফারেন্ট লেভেলস অফ স্ট্রাকচার, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, সেগুলো আমরা আজকে দেখব, ডিসকাস করব। দেখো এখানে ডায়াগ্রামে দেখানো হয়েছে। আচ্ছা, চলো আমরা শুরু করে দিই। তাহলে প্রথমে দেখি আমরা পেপটাইড বন্ড ফর্মেশন কিভাবে হয়। টু অ্যামাইনো অ্যাসিডস join via a peptide bond which is a covalent bond, and it is a substituted amide linkage to form a dipeptide. দুটো অ্যামাইনো অ্যাসিড পরপর পরস্পরের মধ্যে একটা অ্যামাইনো অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ এবং পরের অ্যামাইনো অ্যাসিডের অ্যামাইনো গ্রুপের মধ্যে একটা পেপটাইড বন্ড, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়, যেটা একটা ডাইপেপটাইড তৈরি করে। এটাকে আমরা একটা সাবস্টিটিউটেড অ্যামাইড লিঙ্কেজ বলতে পারি। দিস ইনভলভস ডিহাইড্রেশন, that is removal of water between the alpha carboxyl group of one amino acid. তো এই বন্ড ফর্মেশনের সময় একটা ওয়াটার রিমুভাল হয়, ডিহাইড্রেশন হয়, এবং একটা অ্যামাইনো অ্যাসিডের আলফা কার্বক্সিল গ্রুপ প্রথম অ্যামাইনো অ্যাসিডের এবং সেকেন্ড অ্যামাইনো অ্যাসিডের আলফা অ্যামাইনো গ্রুপের মধ্যে বন্ড তৈরি হয়। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ এ কন্ডেনসেশন রিয়াকশন। এই যে ডিহাইড্রেশন বা এটা একটা কন্ডেনসেশন রিয়াকশনের এক্সাম্পল। অলিগোপেপটাইড তৈরি হয়, তাহলে ইট কন্টেন্স এ ফিউ অ্যামাইনো অ্যাসিডস জয়েন্ট বাই পেপটাইড বন্ডস। তাহলে অলিগোপেপটাইড যখন তৈরি হয়, পেপটাইড বন্ড দিয়ে কয়েকটা অ্যামাইনো অ্যাসিড পরপর যোগ হয়ে গিয়ে অলিগোপেপটাইড তৈরি করে। পলিপেপটাইড হচ্ছে কন্টেন্স মেনি অ্যামাইনো অ্যাসিডস লিঙ্ক টুগেদার, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরপর লিঙ্ক হয়ে একটা পলিপেপটাইড তৈরি করে। পলিপেপটাইডস উইথ মলিকুলার ওয়েট গ্রেটার দেন 10,000, একটা প্রোটিনের যে সমস্ত পলিপেপটাইডের মলিকুলার ওয়েট 10,000 এর বেশি তাদেরকে আমরা প্রোটিন বলবো। এন টার্মিনাল রেসিডিউ, দ্য এন্ড উইথ এ ফ্রি অ্যামাইনো আলফা অ্যামাইনো গ্রুপ, সেটাকে আমরা এন টার্মিনাল রেসিডিউ বলবো। আর দ্য এন্ড উইথ এ ফ্রি কার্বক্সিল গ্রুপ, সেটাকে আমরা বলবো সি টার্মিনাল রেসিডিউ। এবার আমরা দেখি যে এই লিনাস এবং পাউলিং এবং কোরি, লিনাস পাউলিং এবং কোরি, এরা কিভাবে পেপটাইড বন্ড ফর্মেশনের কথা ডিসকভার করলেন। পেপটাইড, দ্যাট ইজ সিএন বন্ড, ইজ শর্টার দ্যান এ রেগুলার সিএন বন্ড ডিউ টু রেজোনেন্স স্ট্রাকচার। অ্যাটমস ইন দ্য পেপটাইড বন্ড আর কোপ্লেনার। তার মানে পেপটাইড বন্ডে যে সমস্ত অ্যাটমগুলো আছে, হ্যাঁ, এন, এইচ, সি, আর, এগুলো আমরা দেখতে পাচ্ছি, ও এইচ বা ও, সেগুলো একটা প্লেনে থাকে অ্যান্ড ফর্মে রিজিড প্লেন, এবং একটা রিজিড প্লেন তৈরি করে। রেজোনেন্স ক্রিয়েটস এ স্মল ইলেকট্রিক ডাইপোল উইথ অক্সিজেন পার্শিয়ালি নেগেটিভ অ্যান্ড নাইট্রোজেন পার্শিয়ালি পজিটিভ। এই রেজোনেন্সটা তৈরি করে একটা স্মল ইলেকট্রিক ডাইপোল, যেটা অক্সিজেন পার্শিয়ালি নেগেটিভ অ্যান্ড নাইট্রোজেন পার্শিয়ালি পজিটিভ। এবার আমরা দেখতে পাচ্ছি পেপটাইড বন্ড ক্যারেক্টারিস্টিক্স। পেপটাইড সিএন বন্ডস ক্যান নট রোটেট ফ্রিলি। তাহলে পেপটাইড বন্ডসগুলো ফ্রিলি রোটেট করতে পারে না বিকজ অফ পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টার। তাহলে এই পেপটাইড বন্ড ফ্রিলি রোটেট করতে পারে না কারণ তাদের পার্শিয়াল ডবল বন্ড ক্যারেক্টারের জন্য। রোটেশন অকার্স অনলি অ্যাট এন সি আলফা অ্যান্ড সি আলফা সি বন্ড। এই রোটেশনটা সিএন বন্ডটা রোটেট করে না, কিন্তু এন সি আলফা এবং সি আলফা সি বন্ডটা রোটেট করতে পারে। The backbone consists of rigid planes with rotation possible at C alpha. তাই ব্যাকবোনটা একটা রিজিড প্লেন নিয়ে তৈরি, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই সি আলফার সাপেক্ষে রোটেশনটা হয়। কনজিকিউটিভ প্লেনস শেয়ার এ কমন রোটেশন পয়েন্ট অ্যাট সি আলফা। এই কনজিকিউটিভ প্লেনগুলো একটা কমন রোটেশন পয়েন্ট তৈরি করে এই সি আলফার রেসপেক্টে। এবার আমরা দেখবো ফাই অ্যাঙ্গেল এবং সাই অ্যাঙ্গেল। রোটেশন অ্যাঙ্গেল অ্যারাউন্ড এন সি আলফা বন্ড, এটাকে আমরা বলবো ফাই অ্যাঙ্গেল, আর রোটেশন অ্যাঙ্গেল অ্যারাউন্ড সি আলফা সি বন্ড, সেটাকে আমরা বলবো সাই অ্যাঙ্গেল। বোথ ফাই অ্যান্ড সাই অ্যাঙ্গেলস আর 180 ডিগ্রি ইন দ্য ফুললি এক্সটেন্ডেড পলিপেপটাইড কনফর্মেশন। এবার আমরা আসছি রামাচন্দ্রন প্লট। তাহলে ফাই অ্যান্ড সাই অ্যাঙ্গেলস ক্যান রেঞ্জ ফ্রম -180 ডিগ্রি টু +180 ডিগ্রি, but many values are restricted due to steric hindrance in the polypeptide backbone and side chains. Graphically represents allowed phi and psi values for polypeptides. It was introduced by G.N. Ramachandran to study protein conformation. তাহলে আমরা দেখতে পাচ্ছি ডবল বন্ড ক্যারেক্টার অফ পেপটাইড বন্ড, রেজোনেন্স বিটুইন দ্য কার্বনিল অক্সিজেন অ্যান্ড দ্য অ্যামাইড নাইট্রোজেন, 6 atoms of the peptide group which lie in a single plane. No free rotation of peptide CN bond or trans occurs. Rotation of peptide chain, এটা আমরা দেখতে পাচ্ছি phi rotation angle of NC alpha and psi rotation angle of C alpha C। এখানে আমরা রামাচন্দ্রন প্লট দেখতে পাচ্ছি। তাহলে রামাচন্দ্রন প্লটের এগেনস্টে আমরা দেখতে পাচ্ছি যে -180 থেকে 180 ডিগ্রি অবধি হতে পারে, এবং এই রেসপেক্টে কোথায় অ্যান্টি প্যারালাল বিটা শিট বা কোথায় প্যারালাল বিটা শিট বা কোথায় আলফা হেলিক্স, লেফট হ্যান্ডেড আলফা হেলিক্স, রাইট হ্যান্ডেড আলফা হেলিক্স কোথায় তৈরি হয়, সেটা আমরা রামাচন্দ্রন প্লটের রেসপেক্টে দেখতে পাচ্ছি।
এবার আমরা আসছি, তাহলে পেপটাইড বন্ড ফর্মেশনের ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা আসছি কিভাবে প্রোটিন স্ট্রাকচার কিভাবে তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে পেপটাইড বন্ড ফর্মেশনের মাধ্যমে। তাহলে বেসিক্যালি প্রাইমারি স্ট্রাকচার অফ এ প্রোটিন ইজ দ্য লিনিয়ার সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিডস জয়েন্ট বাই পেপটাইড বন্ডস ইন এ স্পেসিফিক অর্ডার। তাহলে প্রোটিনের যেটা প্রাইমারি স্ট্রাকচার সেটা হচ্ছে একটা লিনিয়ার সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, যেটা পরপর একটা স্পেসিফিক অর্ডারে পেপটাইড বন্ড দিয়ে যুক্ত হয়। দিস সিকোয়েন্স ডিটারমিনস দ্য প্রোটিনস ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই সিকোয়েন্সটা প্রোটিনের একটা ইউনিক ক্যারেক্টারিস্টিক্সকে ডিটারমিন করে অ্যান্ড ফর্মস দ্য ফাউন্ডেশন ফর ইটস হায়ার লেভেল স্ট্রাকচার, এবং এটা একটা ফাউন্ডেশন তৈরি করে হায়ার লেভেল স্ট্রাকচারের জন্য। সেকেন্ডারি স্ট্রাকচার আমরা কি দেখতে পাচ্ছি? দ্য সেকেন্ডারি স্ট্রাকচার অফ এ প্রোটিন refers to the regular repeating patterns formed by folding or twisting of the polypeptide chain. এই যে অ্যামাইনো অ্যাসিডের প্রোটিনের যে সেকেন্ডারি স্ট্রাকচার সেটা তৈরি হচ্ছে একটা রেগুলার রিপিটিং প্যাটার্ন বাই ফোল্ডিং অর টুইস্টিং অফ দ্য পলিপেপটাইড চেনের ফোল্ডিং বা টুইস্টিং এর জন্য, such as alpha helices and beta sheets. These structures are stabilized by hydrogen bonds between the backbone atoms of the amino acids. তো এই স্ট্রাকচারটা স্টেবিলাইজড হয় যে এই অ্যামাইনো অ্যাসিডের ব্যাকবোন অ্যাটমের মধ্যে হাইড্রোজেন বন্ড ফর্মেশনের মাধ্যমে। টার্সিয়ারি স্ট্রাকচার কি বলছি? ইট রিপ্রেজেন্টস দ্য three-dimensional folding of a polypeptide. It includes all spatial arrangements of residues. Quaternary structure, it refers to the spatial arrangement of two or more polypeptide subunits in a protein. এখানে নিচে ডায়াগ্রাম দেখানো আছে কিভাবে পরপর প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচার এবং লাস্টলি কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হয়। Secondary structure of protein, which refers to the local conformation of a polypeptide segment. The most common secondary structures are the alpha helix and beta conformations. Alpha helixes কেমন স্ট্রাকচার কেমন হয়? It is a helical arrangement of the polypeptide chain which is tightly wound around an imaginary central axis. The R groups of amino acids project outward from the helical backbone. One alpha helical turn spans 5.4 angstrom along the axis and it includes 3.6 amino acid residues. The twist of the alpha helix is right-handed in protein. এই alpha helix এর যে twist সেটা actually right-handed protein দিয়ে তৈরি হয়। Stabilization, stabilized by hydrogen bonds between the hydrogen atom attached to the nitrogen of a peptide bond. The hydrogen atom যেটা আছে, যেটা একটা নাইট্রোজেন অ্যাটমের সঙ্গে যুক্ত হয়, এটা স্টেবিলাইজ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে। এই নাইট্রোজেনের সঙ্গে, নাইট্রোজেনটা একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তার সঙ্গে হাইড্রোজেন অ্যাটম যুক্ত হয়ে এটা স্টেবিলাইজেশন প্রোভাইড করে। দ্য কার্বনিল অক্সিজেন অ্যাটম অফ দ্য ফোর্থ অ্যামাইনো অ্যাসিড অন দ্য অ্যামাইনো টার্মিনাল রেসিডিউ। এই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বনিল অক্সিজেন অ্যাটমের সঙ্গে ফোর্থ অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে এটা তৈরি হচ্ছে, এই বন্ডটা ফর্মেশন হচ্ছে। তাহলে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড সেটা তার ফোর্থ অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন বন্ড তৈরি করবে। কার্বনিল অক্সিজেন অ্যাটম অফ দ্য ফোর্থ অ্যামাইনো অ্যাসিড অন দ্য অ্যামাইনো টার্মিনাল সাইড, এবং এই হাইড্রোজেনটা তৈরি হবে নাইট্রোজেন অফ এ পেপটাইড বন্ড। আচ্ছা, এবার আমরা আসি কনস্ট্রেন্টস অন দ্য আলফা হেলিক্স ফর্মেশন, ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারঅ্যাকশনস, চার্জড R group, example glutamic acid at pH 7 repel each other and destabilize the helix. Bulky or shaped R group amino acids like asparagine, serine, threonine and cysteine can destabilize the helix if they close together. Presence of proline and glycine, proline disrupts the helix due to its rigid structure. Glycine allow too much flexibility and destabilizing the helix. তাহলে এখানে আলফা হেলিক্সের স্ট্রাকচার দেওয়া আছে। এর পরপর দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে ডিফারেন্স তৈরি হয় 0.54 ন্যানোমিটার হতে পারে। কি ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য স্টেবিলিটি? ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন or attraction between the charged R groups of adjacent residues, bulkiness of adjacent R groups, interactions between R groups and spaced 3 to 4 residues apart, proline and glycine residues, their occurrences in the chain, এগুলো কি ফ্যাক্টর যেটা স্টেবিলিটি প্রোভাইড করে আলফা হেলিক্সকে। হেলিক্স ডাইপোল, interaction of residues at the helix end with the inherent dipole of the alpha helix. Beta conformation, it was discovered by Pauling and Curie as a second repetitive structure in polypeptide. It is confirmed by X-ray analysis. The backbone forms a zigzag, not helical structure. Zigzag chains align side by side, resembling the plates. Structure is called beta sheet. Hydrogen bonds form between adjacent polypeptide segments. Amino acid composition কি বলছে? Only certain amino acids can fit in beta sheets because of the protein's shape. Amino acids with small side groups are needed for the beta sheets to pack closely together. ওরিয়েন্টেশন দেখি আমরা বিটা প্লেটেড শীটের মধ্যে, নিচের ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি ওরিয়েন্টেশনটা হতে পারে আইদার প্যারালাল বা অ্যান্টি প্যারালাল। অ্যাডজেসেন্ট চেইনস of the beta sheet can be parallel
that is same amino to carboxyl orientation or anti-parallel opposite orientation দেখতে পাওয়া যায়। Parallel beta sheets have a shorter repeat period 6.5 angstrom compared to anti-parallel sheets 7 angstrom. Hydrogen bonding patterns differ between parallel and anti-parallel sheets. Examples in nature: beta carotene, silk fibroin and spider web fibroin. High content of glycine and alanine due to their small R groups. Beta turns আমরা দেখতে পাচ্ছি, their structure, it forms a 180-degree turn involving 4 amino acid residues. The carbonyl oxygen of the first residue bonds with the amino group hydrogen of the fourth residue. Amino acid composition কেমন হয় বিটা টার্নের ক্ষেত্রে? Glycine is common due to its small and flexible nature. Proline is common because its peptide bond often assume the cis configuration ideal for tight turns. Types of beta turn: type 1 হতে it occurs more than twice as often as type 2. Type 2 always has glycine as the third residue. আমরা দেখতে পাচ্ছি টাইপ 1 টাইপ 2 কিরকম দেখতে হয়। Function: it connect successive runs of alpha helix or beta conformation. It is commonly linked the ends of two adjacent segments of an antiparallel beta sheet. Role in globular protein: these beta turns conformation of protein found in compact or folded protein. Nearly 1/3 of amino acid residues are in turns or loops where the chains reverses the directions. Tertiary and quaternary structure of protein এবার আমরা পড়বো। তাহলে প্রথমে আমরা দেখি টারশিয়ারি স্ট্রাকচার কিভাবে হয়। প্রাইমারি স্ট্রাকচার থেকে সেকেন্ডারি স্ট্রাকচার, তারপর টারশিয়ারি স্ট্রাকচার, তারপর কোয়াটারনারি স্ট্রাকচার তৈরি হয়। Forces that stabilize tertiary structures of proteins are the helical are the hydrophobic interactions, disulfide bond, metal ion coordination, electrostatic interactions, side chain hydrogen bonding, এগুলো কাজ করে, এগুলো স্টেবিলাইজ করে একটা টারশিয়ারি স্ট্রাকচারকে। আমরা টারশিয়ারি স্ট্রাকচার অ্যাকচুয়ালি কাকে বলবো? ইট ইজ দ্য 3-dimensional arrangement of all atoms in a protein or a polypeptide chain. একটা সিঙ্গেল পলিপেপটাইড চেনের মধ্যে সমস্ত অ্যাটমের যে 3-dimensional arrangement সেটাকে আমরা বলবো টারশিয়ারি স্ট্রাকচার। সেকেন্ডারি স্ট্রাকচার refers to the spatial arrangement of adjacent amino acid, কিন্তু টারশিয়ারি স্ট্রাকচার includes the interaction among different amino acids far apart in the sequence. Interaction in the folded structure: amino acids from different secondary structures interact in the fully folded protein. Role of bends: that is beta turns and their directions or angles are influenced by residues like proline, threonine, serine and glycine. Stabilizing forces কি আছে? They are held by weak bonding interactions such as hydrogen bond, এটা আগেই বললাম, ionic bonds, van der Waals forces, electrostatic interactions, side chain hydrogen bond, disulfide bond. Sometimes they are stabilized by covalent bonds like disulfide crosslinks. Quaternary structure কেমন হয়? The 3-dimensional arrangement of multiple polypeptide chains, that is subunits in a protein. The subunits can be identical or different. এটা fibrous protein বা globular protein দেখা যেতে পারে। Fibrous protein এর ক্ষেত্রে polypeptide chain in long strands or sheets. Secondary structure mostly in a single type. Function: it provides support, shape and external protection, যেমন keratin, collagen, এগুলো fibrous protein এর function. Globular protein হচ্ছে polypeptide folded into spherical shape. The structure: it contain multiple types. It serves as enzymes and regulatory proteins. এবার আমরা দেখব এই প্রোটিন স্ট্রাকচারটা কনক্লুশনে আসি। তাহলে প্রোটিন স্ট্রাকচার প্রোভাইড দ্য হায়ারার্কিয়াল অর্গানাইজেশন। ইট হ্যাজ 4 levels of structure: primary, secondary, tertiary and quaternary. Sequence of amino acid always determine the primary protein's unique properties of the primary structure. Secondary structure includes the regular arrangement like alpha helix and beta sheets stabilized by hydrogen bonds. Tertiary structure is the 3-dimensional folding of the protein including interactions between the distant amino acids bends which are stabilized by weak interactions and covalent bond. Quaternary structures: arrangement of multiple polypeptide chain into a functional protein complex. Functional protein structure determines the function, with fibrous protein providing structural role and globular protein serving as enzyme or regulator protein. Flexibility and specificity: specific structure enable proteins to perform diverse biological roles with specific precision. Interactions like hydrogen bond, ionic bonds, van der Waals forces and disulfide bonds maintain the structural integrity and stability of the protein. Proteins can undergo conformational changes which are crucial for their functions in biological processes. তাহলে আমাদের প্রোটিন স্ট্রাকচারটা কমপ্লিট হলো। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্টস, অল দ্য বেস্ট।